আব্বাস সিদ্দিকী ভাইজান কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছেন যে আহলে হাদিসরা এত বদমাইশ। আচ্ছা ভাই আপনারা বলুন তো, উনি জিজ্ঞেস করছেন ভাই আপনারা বলুন তো, আচ্ছা আরএসএস ভালো না খারাপ? সবাই বলছে পাবলিক হ্যাঁ আরএসএস খারাপ। বলছে আমি বলছি আরএসএস এর থেকেও আহলে হাদিসরা আরো খারাপ। তো বলছে কেন? বলছে আরএসএসরা যদি আপনাকে মারে তো আপনি শহীদ হয়ে যাবেন, কিন্তু আহলে হাদিসরা তো আপনাদের ঈমানে মেরে দিচ্ছে, আপনার ঈমানটাই নষ্ট করে দিচ্ছে। তিনি বলছেন আহলে হাদিস মানে আরএসএস। এখন আমি যদি ঘুরিয়ে ওটাকে বলি যে আইএসএফ মানে আরএসএস, যদি আমি এটা বলি, উনি একটা দল করেন জানেন তো, আইএসএফ একটা দল করছে, আমি যদি এখন ঘুরিয়ে দিয়ে বলি যে আইএসএফ শব্দটা আরএসএস থেকে এসেছে, তুমি কি করবে? খুব সাবধান, খুব সাবধান। এই সমস্ত প্রতারকদের থেকে আপনারা দূরে থাকবেন, ধর্মীয় প্রতারকেরা। পীর ধরা যদি সুন্নত হতো, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে দেশ ছাড়া আর কোথাও পীরের ব্যবসা নেই। সুন্নত যদি হতো, সারা পৃথিবীর প্রত্যেক জায়গাতে, প্রতিটা কান্ট্রিতে পীরের মাজার থাকতো, কিন্তু মাত্র তিনটে জায়গায়। আপনি ওদের বক্তব্য শুনবেন, একটাও হাদিস কোরআন কিছু জানে না, কিচ্ছু বলবে না, শুধু ওই আমাদের দাদা হুজুর এসেছিল অমুক হয়েছে। আজকে সানাউল্লাহ সিদ্দিকীর ওই চ্যানেল একটা বক্তব্য শুনলাম, উনি বলছেন, আমি নাম করেই বলছি সোশ্যাল মিডিয়াতে যেন ঘটনাটা ওর কাছে পৌঁছায়। উনি বলছেন 1922 সালে ফুরফুরা শরীফের, হুগলি জেলার ফুরফুরা শরীফের 1922 সালে ওদের 21, 22, 23 ফাল্গুনে মনে হয় একটা ঔরস হয় 3 দিন। ওই 3 দিনে দাদা হুজুর পীর কেবলা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি উনি বসে আছেন, ওনার সামনে আছেন মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আরো সব ফেরকার বিভিন্ন মানুষেরা। উনি হঠাৎ করে উঠলেন, উঠে বলছেন এই লোক সকল সবাই চুপ করো। বলছে কেন? বলছে এই মাত্র আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান 4 জনা এসেছে আমাদের মজলিসে, এই মাত্র এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? আহা, নবীজি আর কোথাও জায়গা পেলেন না, ফুরফুরাকে পছন্দ করলেন অত দূর থেকে, রাস্তা থেকে। এসবগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। রাসূল এসেছে, এই ওয়াকিয়া নবী যে আসতে পারে, এটাকে যদি কেউ ইনকার করে যে নবী আসতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, এই কথাটা বলার সাহস কারো আছে ভাই? কতটা আপন হলে বলা যায় বলেন তো? হ্যাঁ, সেই সব নবীদের ভুল ধরার চেষ্টা করছে কিছু লোক। তাও বলো, আচ্ছা বলুন তো ভাই, আমাদের ঘোষপাড়া থেকে বা অন্য কোনো ধর্মের পাড়া থেকে বাউন বা ব্রাহ্মণ বা অন্য কোনো ধর্মের ধর্মগুরুরা বা অন্য কোনো লোক যদি আপনাদের ঘরে এসে বলে জোহরের ঈশার নামাজ দূরে খাত, আপনারা মানবেন? আর নামাজ এইখানে হাত বাঁধতে হয়, এখানে বাঁধতে হয়, এখানে বাঁধতে হয় বললে মানবেন? একটু বলুন ভাই, বলুন মানবেন? আর যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় জুব্বা লেগিয়ে, পাগড়ি ফাগড়ি লেগিয়ে অন্য ধর্মের লোক বাইরে দূর থেকে এসে আপনাদের ঘরে বলে বা ফেসবুকে বিবৃতি দেয় যে নামাজ এখানে, রোজা এইখানে, বা নবীর এইটা মানতে হবে ওটা মানা যাবে না, আপনাদের মধ্যে একটা কনফিউজ হবে না? হবে না? ইসলামের মধ্যে টেনশন, কনফিউজ ঢুকিয়ে দিবার প্ল্যান করছে। আপনি একটা এক লাগারে নবীকে প্রেম করে যাচ্ছেন, এক লাগারে হঠাৎ করে আপনার কাছে একটা কনফিউজ ঢুকিয়ে দিল, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হলো বেদাত। আপনার মধ্যে টেনশন ঢুকছে না কেন? আরে অত বড় পাগড়িওয়ালা লোকটা এই ফটাফট আয়াত বলছে, মানে করছে। আরে আপনি আয়াতটাই কি বুঝছেন আর মানেটা কি বুঝছেন? আপনি আম মানুষ তো, কিন্তু আপনি এক লাগারে প্রেম করছিলেন, ওর মধ্যে একটা থমকে ঢুকিয়ে দিল, ঠিক না বেটি? এতদিন আপনারা সবাই দরুদ শরীফ পড়ছেন, যেটি একবার নবী দেখা হয়, নবী দেখা হয়, হঠাৎ করে কে একজন আপনাকে কনফিউজ করে দিল যে নবী মারা গেছে, তিনি আর আসতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনার মধ্যে এই যে দরুদের একটা চাহিদা ছিল, নবী দেখবো, নবী দেখবো, নবী দেখবো, পড়ার সময় কিন্তু আপনার মধ্যে একটা টেনশন ঢুকছে না? ঢোকে না? ঢুকছে না? ঢোকে না? আমি শুনেছি ভারতবর্ষের মধ্যে ফুরফুরা শরীফ যেমন একটা ঐতিহাসিক সিলসিলা, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাত, আর একটা সিলসিলা আছে দেওবন্দ, আপনারা জানেন কি জানি না,
সেটাও কিন্তু তাদের মুরব্বী যিনি ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বেশক তিনি আল্লাহর ওলি ছিলেন। এবং তিনার কিতাবের মধ্যে আছে উনি প্রতি বছর নবী দিবস করতেন এবং নবীর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজরা মুবারকে কোন বার্তা শরীফও এনেছেন রুহানি হালত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এবং শুনেছি নাকি ওনাদের কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত সময় নাকি রাসূল এসেছিলেন, আমি শুনেছি। আমি এই কথাটাকে সত্য মিথ্যা মানা অমানা সবটা হৃদয়ের বিষয়ে, কিন্তু রাসূল এসেছে এই ওয়াকিয়া নবী যে আসতে পারে এটাকে যদি কেউ ইনকার করে যে নবী আসতে পারে না, এটা আমাদের মধ্যে একটা নতুন টেনশন ঢুকবে না ঢুকবে না? এইরকম একদল ফিতনা চলছে আমাদের মধ্যে, নতুন করে টেনশন ঢুকিয়ে দাও, টেনশন। আমরা এই টেনশনটা নিয়ে কি করলাম, এবারে তার বিরুদ্ধে বা সেই সব বিষয়ে তাদের বলতে শুরু করলাম, তাদের হাইলাইট শুরু হলো। কিছু যুবক ছেলে আছে নতুনকে পছন্দ করে, ওর পুরাতনটা ছিল ভালো, পুরাতনটা ছিল ভালো, কিন্তু পুরাতনটা ছেড়ে দিয়ে একটা নতুন। কিছু কিছু ছেলেদের এমনও খসলো ঢুকে গেছে আজকাল, পুরাতন বাপকার বাপ বলে না, নতুন বাপটা কেমন বাপ বলে। বলবেন ই আবার কি জিনিস, নতুন কোনো বাপ হয়? ওই যে শ্বশুরটার কথা বলছি, ওটাও তো আব্বা নাকি? ওটাকে আব্বা জান টাব্বা জান অনেক কিছু বলে, মিষ্টি টিষ্টি অনেক কিছু নিয়ে যাওয়া যায়, পুরোটনটাকে একেবারে দেখাই ছেড়ে দিয়েছে। যে ছেলেটার এমন খসলো, সেই ছেলেটাকে যদি হঠাৎ করে একটা নতুন ধর্ম দিয়ে দেওয়া হয়, নতুন দিন দিয়ে দেওয়া হয়, তাহলে সে তো নতুনটাকে না নেবে, কি নেবে না নেবে না? এই নতুনটাকে নেবে, নিয়ে তাহলে ধর্মের মধ্যে একটা কনফিউজ তৈরি হয়ে গেল, এটা বিভ্রান্তি তৈরি হয়ে গেল। এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে চলছে, আর আমাদের ছেলেরা সোশ্যাল মিডিয়ার বক্তাদের এখন ফলো করছে। তাই কোরআন বলছে জাননে ওয়ালাদের থেকে ইলম লাও, জাননে ওয়ালাদের থেকে ইলম লাও। আমরা সবাই হাজী ইসহাক সাহেবকে জানি, দাদা হুজুরকে জানি, তাই তাদের থেকে নেন, ইদিক উদিক করতে জানি না। কথা বুঝে আসছে? মনে রাখবে, আমার নবী পাকের জুতা মুবারক নিয়ে কেউ যদি বিয়াদবি করে সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনছেন? বেঈমান কাফের হয়ে যাবে। এখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি যিনি দেওবন্দীদের পীর সাহেব, তিনি বলছেন আমি প্রতি বছর মিলাদুন নবী করতাম, আমার বাড়িতে হুজরা মুবারকে রাসূল পাক তাশরীফ আনতেন। যত দেওবন্দি আছে সবার পীর সাহেব উনি, যেমন যত বুরফরাবি আছে সে যেখানেই থাকে না কেন সবার পীর সাহেব দাদা হুজুর পীর কেবলা, ওটা হলো দেওবন্দির পীর সাহেব। ঠিক তেমনি বেরেলিদের পীর সাহেব আছে আলা হযরত আহমদ রেজা খান, উনিও বলছেন যে আমার সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি হালে বহুতবার দেখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা আল্লাহর ওলিদের ঘরে সম্মান করি, শ্রদ্ধা করি। যেমন আলা হযরতকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, দেওবন্দিদের পীর সাহেবকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু মানি দাদা হুজুরকে। বুঝতে পারছি তো নাকি? মানি দাদা হুজুরকে। আপনাদের স্কুল একটা আছে গ্রামে, ওই পাড়ায় একটা স্কুল আছে, ওই পাড়ায় একটা স্কুল আছে, ওই পাড়ার শিক্ষককেও আমি সম্মান শ্রদ্ধা করি, ওই পাড়ার শিক্ষককেও সম্মান শ্রদ্ধা করি, কিন্তু আমি সবক আমল করি আমার স্কুলের শিক্ষকের কাছে। কথা বুঝে আসছে? তা ঠিক এই সময়ে হঠাৎ করে একটা নতুন দলের আবির্ভাব হলো। ধরুন 50, 60, 100 বছর বয়স তাদের, 50, 60, 100 বছর বয়স, তারা হঠাৎ করে এখন এসে আপনাদের কাছে বলছে যে নবী আসে, সব পেট গরমের মন গরমের কথা, নবী আর জায়গা খুঁজে পাই না। ওই দেওবন্দীদের পীর সাহেব ওনার ওখানে গেছে, বেরেলিদের পীর সাহেব ওনার ওখানে গেছে, ফুরফুরার পীর সাহেব ওনার। এই পীর সাহেবগুলোর ব্যবসা এটা এশিয়া মহাদেশের এই কয়েকটা দেশ ছাড়া আর কোনো জায়গায় নাই। ভাই পীরটা কি ব্যবসার জিনিস না আল্লাহর কোরআনের জিনিস? জোরে বলুন, জোরে। এবারে আপনার কাছে কালকে সে এসে বলবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোরআনে পীর নাই, আপনারা ঘাবড়ে যাবেন। কথা ঠিক না বেটি? তা আমি যখন বলছি আমি একজন পীর সাহেব বা পীরজাদা, তাহলে কোরআনে যদি না থাকে আমি দাবিটা করলাম কোন সাহসে? কথা ঠিক না বেটি? কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা ঘরে দুপুরে কি খাবেন? বলুন বলুন বলুন। ভাত কোরআনে আছে? ভাত কোরআনে আছে? ওই ভাত শব্দটা আছে, ভাতের সাথে কি খান? খাবার পরে যেটা খুব প্রয়োজন। পানি কথাটা কোরআনে আছে? জোহর বেলা আজান দিবার পরে কি করবেন যেন আপনারা? নামাজ কথাটা কোরআনে আছে? বছরে 1 মাস কি রাখেন যেন? রোজা কোরআনে আছে? বলবেন তো? তাহলে কেন রাখেন? এই কোথায় আছে বলুন কোরআন? বলুন কোরআনে কোথায় রোজা?
নামাজ আছে ভাই কোরআনে? ওটা বললেন যে আমি নামাজে কথা জিজ্ঞেস করেছি। তাহলে কোরআনে পীর নয়, কোরআনের পীরের আরবিটা আছে মুর্শিদ। পীর তো ফার্সি কথা, নামাজ তো ফার্সি কথা, রোজা তো ফার্সি কথা। আপনার পীরটা খুঁজুন। কেন এই দেশটা চালাতো যারা, তারা ফার্সি ভাষাতে বেশি পারদর্শ, 700 বছর তারা চালিয়েছে। তাই ফার্সির সঙ্গে একটা টান আমাদের তৈরি হয়েছে, তাই ফার্সি ওয়ার্ডটা আমাদের বেশি ব্যবহার হয়। আর কোরআন হলো আরবি ওয়ার্ড। কোরআনে নামাজকে বলা হয় সালাত, রোজাকে বলা হয় সওম, ঠিক তেমনই পীরকে বলা হয় মুর্শিদ। কোরআনে আছে উলিয়া মুর্শিদা। তাই দেওবন্দিরাও পীর ধরেছে, বেরেলিরাও পীর ধরেছে, ফুরফুরারাও পীর ধরেছে। এখন পীর ছাড়া একটা আহলে হাদিস বেরিয়েছে, এটাদের বয়স বেশি বছর নয়, 100 বছর। এরা 100 বছর আগে কোনো মসজিদ দেখাতে পারবে না যে আমরা তৈরি করেছি। 100 বছর আগে কোনো মাদ্রাসা দেখাতে পারবে না আমরা তৈরি করেছি। 100 বছর আগে কোনো এদের হাদিসের কিতাব দেখাতে পারবে না আমরা লিখেছি। কিন্তু 100 বছর আগে পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব প্রাণের তরিকাতদের, সব ইমাম মুস্তাহিদদের, 100 বছর আগে যত মসজিদ মাদ্রাসা সব আছে, সব আল্লাহ ওয়ালা প্রাণের তরিকাতদের ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হয় বেরেলি, হয় দেওবন্দি, হয় ফুরফুরাবি, যে কোনো জায়গায় হোক সবাই আহলে সুন্নাত ওয়াল জামাআতের দলের লোক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তোরা হঠাৎ করে এসে এই নবীর দিদার লিয়া তো ফিতনা, মিলাদ লিয়া তো ফিতনা, কবর জিয়ারত চলবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, নবীকে নূরের বলা যাবে না, নবী শাফাআত করতে পারবে না, নবীকে কি বলে আমাদের মতো মানুষ বলতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, মা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিল না। এই সব কথাবার্তা সমাজে বলে দিয়ে আমাদের মধ্যে একটা কনফিউজ ঢুকাচ্ছে, পেরেশান করছে। আর এই সুযোগে একদল লোক আমাদের দ্বারা ফায়দা নিচ্ছে, দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে একটাই বলবো, সেটা হলো কি, যাদের পীর মুরিদ বাপ দাদু গোষ্ঠী সব দাদা হুজুরের সঙ্গে লেগেছিল, আপনারা এই দিকে লেগে থাকেন। যারা আকাবের দেওবন্দ উলামা হযরত পীর মাশায়েখদের ঘরে ফলো করছেন, আপনারা সেই দিকে থাকেন। যারা বেরেলি হুজুরদের ঘরে ফলো করে, আপনারা সেই দিকে থাকেন। নিজেরা মিলেমিশে থাকেন, এসব নিজেদের মধ্যে ফিতনা ঝগড়া করেন না। কারণ দুনিয়া কোথায় যাচ্ছে, আমার কথা ভুল মানে লিখছেন না তোমার, ভুল মানে লিখছেন না তো? মনে রাখবেন, আমি 3টে সিলসিলা এশিয়া মহাদেশে রয়েছে যাদের দ্বারা ইসলাম এসেছে। 3টে। পূর্ব ভারতে ইসলাম এসেছে দাদা হুজুর, যেটাকে আমরা পুরা সিলসিলা বলি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত। ভারতের ওই সাইডে উত্তরপ্রদেশ, এইদিকে বিহার টিহার এইসব জায়গায় দেওবন্দীদের হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, এনার দ্বারা বেশক তিনি ওরাকে বলা হয় দেওবন্দি সিলসিলা, কিন্তু অ্যাকচুয়ালি তো এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটা হচ্ছে কি বেরেলি সিলসিলা, অ্যাকচুয়ালি তারা আলা হযরত আহমদ রেজা খান, কথা বুঝে ওনাদের হচ্ছে আকাবের, ওনাদের পীর সাহেব। ইনাদের 3 জনের যে মূল কিতাব, মূল যে আকীদা, 3 হযরত যিনি মাতা, 3 জনই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ ছিলেন। 3 জন 3 এলাকায় শিক্ষকতা করেছে, মানুষ তৈরি করেছে, মানুষ তৈরি করেছে, মানুষ তৈরি করেছে। শিরক থেকে, বেদাত থেকে মানুষকে বাঁচিয়েছে। আর আমাদের কাছে কিছু হলেই বেদাত বলে ফেলে আমরা ঘাবড়ে যাই। বেদাত বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, এটা। আমি তো একবার কয়েক জায়গায় জলসায় বলেছি। এক জায়গায় আমি জলসায় গিয়েছিলাম হরিয়ানাতে অনেক বছর আগে। তো একজন এসে বললো, আমার হযরত हमको भी थोड़ा टाइम दीजिए, हम थोड़ा बात करेंगे। ठीक है, जाइए, कोई बात नहीं, अगर जलसा कमेटी बोले तो जाइए। तो ওখানে গিয়ে উঠে জাস্ট কি বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিয়ে, ওলি আউলিয়াদের লিয়ে এই যে তাওয়ারুক করা, কথা বুঝেছে, এই সব বেদাত বেদাত বেদাত, হারাম বেদাত 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 সব করে দিয়েছে। আমি আল্লাহ, এই কি হলো? তারপরে আর একজন এসে আমাকে বলছে, হযরত हमको भी थोड़ा टाइम दीजिए, इसके बाद हम थोड़ा बात कर लेते, बाद में आप चलिए। मुझे हमको क्या लेना देना है, कमिटी जो कहेंगे वही। हम चिंता করছি এই আবার কি করে দেখে যাই। সে যে বলছে, আরে কমিটিকে এবং লোকেদের বলছে, ফরমান जाके एक रस्सी ले आइए, एक तलवार लेके आइए। शांत ये आবার কি বলবে? বলছে ये मौलवी तो सबको हराम बेदात कर दिया, ये मौलवी बेदात और हराम होने से पहले इसको हम थोड़ा हलाल कर दे। সব তো হারাম বেদাত হলো, কিছুতে বেঁচে নেই, এইটাই বেঁচে আছে, একে একটু হালাল করে দিই। এক কথাই উত্তর দিয়ে দিয়েছে। আমার কাছে কথা হচ্ছে, আপনি 800, 900, 1000 বছর ধরে যে ইসলামকে আমরা মেনে আসছি, সেই ইসলাম নেবেন না চাইনা ইসলাম নেবেন, কোনটা? এখন চাইনা বেরোচ্ছে হঠাৎ করে, হঠাৎ করে।
কথা বুঝে আসছে? আপনি 800 বছর 900 বছর 1000 বছর ইমামদের কথা মানছেন না, আপনি কোথায় চলে যাচ্ছেন? আর তারা প্রথমে বলেছিল শুধু কোরআন, শুধু কোরআন বলাতে বিশ্বের মুসলমান লাইনে, কেন রসুলকে বার করতে পারেন না বিশ্বের মুসলমানের হৃদয় থেকে। তখন তারা প্ল্যান করলো না, কোরআন ও বুখারী মুসলিম। এখন তারা কি বলছে? কোরআন আর বুখারী মুসলিম। আর শুধু বলে সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস। আচ্ছা, সহিটা নবী করেছে না মানুষ করেছে? বলুন বলুন। সহি জালটা কারা করে দিয়েছে? নবী করেছে না ইমাম মুস্তাহিদরা করেছে? বলুন বলুন বলুন। তা ইমাম মুস্তাহিদদের কথা যদি নেন, আপনার এই সব কথা ধরতে পারছেন না মনে হচ্ছে। তাহলে যে লোক এই কথা ধরতে পারছেন না, ওই লোকটা ফেসবুকে যদি শোনে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ মরে গেছে, তিনি আসতে পারবেন না, তাহলে আপনার মধ্যে একটা কনফিউজ তৈরি হবে না? হবে না? তাই আপনাদের বলবো, ইমানটাকে বাঁচাতে যদি চান, যা করছেন তো সর্বনাশ, আর বলে কাজ নেই। 24 ঘন্টা শুনলে একটা মুসলমানের ছেলের সাথে মুসলমানের মটাও খুঁজে পাওয়া যাবে না। মাফ করবেন, আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, মসজিদে 5 ওয়াক্ত আজান হয়ে যায়, মুসলমানের ছেলেকে 5 মিনিটের জন্য মসজিদে দেখা যায় না। তাহলে এই নবীর ছোটবেলার আলোচনা করলে একদল মুনাফিকদের অসুবিধা হয় কেন? এটা প্রশ্ন তো নাকি? এই প্রশ্ন তো, ওই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে আমি দিয়ে যাচ্ছি, শোনো। তারা প্রথমে কিন্তু এসে তোমাকে আমাকে বলবে না ওদের কষ্টটা কোথায়, ওদের সমস্যাটা কোথায়, এটা প্রথম বলবে না। প্রথমে আলোচনাগুলোকে বন্ধ করবে, ছোটবেলার আলোচনাগুলোকে। মিলাদুন নবী অর্থাৎ মৌলুদুন নবী, মৌলুদ মানে নবী, ছোটবেলার জীবন আদর্শের আলোচনা, শিশুবেলার আলোচনা যেটা হয় তাকে মিলাদুন নবীর মাহফিল বলা হয়। ওদের আকীদা হলো, আহলে হাদিস বা এই জালিম মুনাফিকদের আকীদা হলো যে 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছে, তার আগে নবী নাকি মুসলমানই ছিল না। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন, যে চুপ থাকবেন গোমরাহ হবেন। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে বলুন, এরা প্রকাশ্য দুশ্মনের থেকে ভালো না খারাপ? কথা বুঝে আসছে মাথায়? প্রকাশ্য দুশ্মন আমাদের জানে দুশ্মন, আরে জানতে এমনিও যাবে অমনিও যাবে, কিন্তু এরা হলো আমাদের ইমানের দুশ্মন। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक के गुस्ताख से तो जंग रहेगी, जो इनसे जलेगा वही नाकाम रहेगा।